درود شریف اللهم صل على وعلى آله رقت عيناي صوتا ولطيبة ضرفت عشقا فأتيت إلى حبيبي فاخضع يا قلب ورفقا سلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله قلب بالحق تعلق وبغريرة تعلق يبكي يسأل خالقه فأتى الوحي كأصرف اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صابك لرسول الله محبا بالروضة سكنت روحي وروار الهادي محمد يا طيبة جئتك صابك لرسول الله محبا بالروضة سكنت روحي وروار الهادي محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله اللهم मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला
একটু বাড়িয়ে রাখুন। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়ে এই গ্রামের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, জোরে জোরে, ওয়ালা আলি, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। সকলে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ হাজিরিক, আল্লাহ নজিরিক, আল্লাহ হাজিরিক, আল্লাহ নজিরিক, আল্লাহ শামিইক, আল্লাহ বশিরিক, আল্লাহ মাইক, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ হাজিরিক, আল্লাহ নজিরিক, আল্লাহ হাজিরিক, আল্লাহ নজিরিক, আল্লাহ শামিইক, আল্লাহ বশিরিক, আল্লাহ মাইক, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হয় না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, জশ্নে মিলাদুন নবী, জশ্নে মিলাদুন নবী। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। করতে কষ্ট হলো নাকি গো বাবা? অসুবিধা হলো যে না? আপনি একবার আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, আল্লাহ পাক একটা নিয়ামত দিয়ে দিল। কি নিয়ামত? আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা দেখছেন, ওই ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক, আপনি একবার প্রশংসা করেছেন আল্লাহর, আল্লাহ পাক আপনার নামই আমল নামাতে লিখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো
লাভ তো নাকি গো, যে কষ্ট, কষ্ট না। মাশাআল্লাহ, প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ পাক আমাদেরকে ঈদে মিলাদুন নবী, জশ্নে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করিয়েছেন। এসেছি আপনাদেরই পীরের আওলাদ, আপনাদেরই ছেলে। দোয়া করেন আল্লাহ পাক যেন কিছুক্ষণের জন্য হলো আমার জবান থেকে আল্লাহ আল্লাহ রসুলের কথা, দ্বীনের কথা, শরীয়তের কথা বলার তৌফিক দান করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তিনার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে উভয়কে দুনিয়ার জমিনেতে অন্য কোন জায়গায় অন্য কোন প্লেসে না বসিয়ে আমি মোহাম্মদ আফফান সিদ্দিকী আমার খাতিরে নয়, আমার খাতিরে নয়, আমার ওসিলাতে নয়, আমার আল্লাহ পাক তিনার কোরআনের খাতিরে, সেই রসুলের খাতিরে আমাদের আল্লাহ পাক এই রকম একটা মাহফিলের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে দিলেন। সেই রব্বুল আলামিনের উপর একবার সকলে মিলে পড়েন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই রসুল, যে রসুলকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না, যে নবীকে না তৈরি করা হলে কোনো কিছুই তৈরি করা হতো না, সেই রসুলের উপর একবার সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন দুনিয়ার জমিনেতে দুটো জায়গা হচ্ছে জান্নাত। কটা? একটা হচ্ছে আল্লাহ রসুলের ঘর এবং মেম্বার শরীফ। হাজী সাহেব আছেন এখানে? হাজী সাহেব, হাজী সাহেব, আপনারা জানেন যে আল্লাহ রসুলের যেটা রওজা শরীফ ওটাই হচ্ছে আল্লাহ রসুলের ঘর ছিল। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রসুলের পাশে কি বিড়ি খাচ্ছিল? কি অবস্থা! মাহফিলটাকেও ছাড়বে না রেরা, মাহফিলটাকেও ছাড়বে না। কি বলবো, যাই হোক, এদিকে শোনেন যেটা কথা বলছিলাম। আল্লাহ রসুলের ঘর যেটা এখন আল্লাহ রসুলের রওজা শরীফ, আর যেখানে আল্লাহ রসুল নামাজ পড়াতেন মেম্বার শরীফ, সেই মেম্বার শরীফ থেকে শুরু করে আল্লাহ রসুলের ঘর, এই দুটো জায়গা, এর মাঝখানে যে ছোট্ট মতো জায়গা ওটা হচ্ছে রিয়াজুল জান্নাত, অর্থাৎ জান্নাতের টুকরা। আর একটা আল্লাহ রসুল বললেন যে জায়গাতে আমার কথা হয়, রসুলের কথা হয়, দ্বীনের কথা হয়, শরীয়তের কথা হয়, কোরআনের কথা হয়, নবীর কথা হয়, সেটা আপনার যে কোনো জায়গা হতে পারে। সেটা আপনার বাড়ির ভেতরে কোনো ঘর হতে পারে, সেটা আপনার মাদ্রাসা হতে পারে, মসজিদ হতে পারে, অথবা দুনিয়ার জমিনেতে যে কোনো ফাঁকা জায়গা, সেই জায়গাটাই হচ্ছে আল্লাহ জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে একটা জান্নাতের টুকরা বাগান। কি গো, সবাইয়ের নসিবে আছে? সবাইয়ের তাকদিরে আছে? সবাইয়ের নসিবে তাকদিরে নেই। দেখেন কেউ বাজারে ঘুরছে, কেউ বাড়ির ভেতরে শুয়ে রয়েছে, না হলে দেখেন কেউ মেহমান কুটুমলি ব্যস্ত আছে। কথা ঠিক না ভুল? না, সবাইয়ের নসিবে নেই। আল্লাহ যাদেরকে কবুল করে তাদেরকেই এই রকম মাহফিলের মধ্যে বসাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সবাইয়ের নসিবে হেদায়াত লেখা নেই। কথা বুঝতে পেরেছেন? হেদায়াত সবাইয়ের নসিবে নেই। হেদায়াত সবাই হতে পারে না, যে চাইবে সেই হেদায়াত হয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ছোট্ট মতো আয়াত জানিয়ে দিলেন যে কোরআন শরীফ পারা নাম্বার 20, সূরার নাম হচ্ছে সূরাতুল কসস, আয়াত নাম্বার 56। আল্লাহ পাক কি জানালেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। अल्लाह पाक रसूल के बोलते हैं मेरे हबीब अब जिसको जान से भी ज्यादा मोहब्बत करते हैं, जान से भी ज्यादा प्यार करते हैं, उसको कभी नहीं हिदायत कर सकते।
এই আমার হাবিব, আপনি যাকে জানের থেকে বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন, তাকে আপনি কোনোদিন হেদায়াত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ, লেকিন আল্লাহ তাআলা जिसको चाहता है, अल्लाह ताला जाके चाय उसको हिदायत भी कर सकते हैं, कि ওই ব্যক্তিটাই কিন্তু আল্লাহর হেদায়াত পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়াতের মালিক কে? হেদায়াতের মালিক, হেদায়াতের মালিক কি আমার রাসূল? না। হেদায়াতের মালিক যদি রাসূল হতেন, তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা হেদায়াত পেয়ে যেত, তাই না? ওরা হেদায়াত চাইনে বলেই কিন্তু পায়নি। ওরা যদি চাইতো তাহলে হেদায়াত পেয়ে যেত। আল্লাহ রাসূল কি পেরেছেন? না। তাহলে হেদায়াতের মালিক আল্লাহ। আমার আল্লাহ পাক যাদেরকে হেদায়াত করতে চায়, যাদেরকে পরিবর্তন করতে চায়, যাদেরকে চেঞ্জ করতে চায়, তাদেরকে দুনিয়ার জমিনেতে অন্য কোথায় বসান না, তাদেরকে এই রকম মাহফিলের মধ্যে বসিয়ে দেন। জোরে বলে জান্নাতের বাগানে কারা বসে? জান্নাতীরাই বসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রকম গুরুত্বপূর্ণ মাহফিলের মধ্যে আল্লাহ আমাদের বসিয়ে দিয়েছেন, তাই তো নাকি? এই মাহফিলের মধ্যে বসতে লাভ আছে না ক্ষতি আছে? যে লাভ আছে তো নাকি? অনেকে বলে যে মিলাদুন নবী এটা করা নাকি বেদাত। বলে কি বলে না? বলে না? বলে ঈদ তো আবার কি? ঈদ, ঈদ তো শরিয়াতে দুটো, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। বলে কি বলে না? তাই না? বলে আবার ঈদে মিলাদুন নবী এটা আবার কি জিনিস? আসলে মৌলবী তুমি তো জানো না, ঈদ শব্দের অর্থই তো তুমি জানো না। কথা বুঝতে পারছেন না? ঈদ শব্দের অর্থ কি? খুশি, আনন্দ। কথা বুঝতে পারছেন না? আর শরিয়াতে ঈদ দুটো নয়। আল্লাহ পাকের রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলছেন যে সপ্তাহে ঈদের দিন হচ্ছে শুক্রবার। কথা বুঝতে পেরেছেন? সপ্তাহের ঈদের দিন শুক্রবার। আরাফাতের দিন ওটাও কিন্তু ঈদের দিন। তাহলে শরিয়াতে যদি দুটো ঈদের দিন হতো, তাহলে আল্লাহ রাসূল কেন জুম্মার দিনকে ঈদের দিন বললেন? তাহলে বোঝা গেল শরিয়াতে ঈদ দুটো নয়, ঈদ অনেক রয়েছে, তাই তো নাকি? আর ঈদ আমরা কেন বলি, কিসের জন্য বলি? যে যে নবীকে না বানালে কিছুই হতো না, যে নবীকে না পাঠালে কিছুই হতো না, যার জন্য ঈদুল ফিতর, যার জন্য ঈদুল আযহা, যার জন্যই সবকিছু, সেই রাসূলের আগমনের দিন। ওই জন্যই আমরা সেটাকে কি বলি? ঈদ। খুশি। কি গো, আপনারা খুশি নয়? ও দুনিয়ার জমিনেতে যারা ইবলিস শয়তানের চেলা, তারাই কিন্তু খুশি নয়। কারণ আল্লাহ রাসূল আসাতে ইবলিস শয়তান প্রথম কেঁদেছিল। কথা বুঝতে পারো? আর ইবলিস শয়তানের চেলা কিছু কিছু রয়েছে, এরা রাসূলের মিলাদ, রাসূলের ভালোবাসা এদের মনে কিছু নেই। এরা শুধু মিলাদ শুনলে এদের গায়ে খুব চুলকোয়। কথা বুঝতে পারেন না? না মুসলমান, ঈদ আমাদের জন্য রাসূল এসেছে, ওটাই কিন্তু খুশির দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মিলাদুন মাহফিল, মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে দিয়েছেন, তাই তো নাকি? এসেছেন, বসেছেন, শুনছেন, শুনবেন। আল্লাহ কারে আমাদের কি ওয়াজ শোনার অভাব আছে? ওয়াজ শোনার অভাব নেই। আমল করতে হবে, আমলের জিন্দেগি করতে হবে, রাসূলকে মানতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। বাবেরা, নওয়ান, যুবকেরা, তরুণীরা, বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূলকে মহব্বত করেন, আল্লাহ রাসূলকে প্রেম করেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কোন রাসূলকে মহব্বত করতে হবে, কোন নবীকে প্রেম করতে হবে, কোন রাসূলকে ভালোবাসতে হবে, যে রাসূলের সম্মানটাকে আমার আল্লাহ সবথেকে বেশি করে দিয়েছে। জোরে বলেন কোন নবী? যে রাসূলের ইজ্জতকে আমার আল্লাহ পাক সবথেকে বেশি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদারিজুন নবুওয়াত বলে একটা কিতাব আছে, যার লেখক হচ্ছে হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ।
তিনি তেনার কিতাবের মধ্যে লিখছেন আল্লাহ পাক রসুলের নূরকে 4 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? এক ভাগ দ্বারা কলমকে সৃষ্টি করা হয়েছে। কলম আল্লাহর আরশে আজিমে 400 বছর ধরে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন আল্লাহ কলমকে বলছেন, কলম তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম লেখাটা বন্ধ করে দিয়েছে। আল্লাহ আপনি জাল্লে জালালুহু জাল্লে শানুহু, আল্লাহ আপনার নামের পাশে মুহাম্মদ, এই মুহাম্মদটা কে? আল্লাহ এই মুহাম্মদ কে? আল্লাহ কেমন সম্মান দিচ্ছে দেখেন। কি গো, রসুলের আলোচনা হোক নাকি? একটু রসুলের আলোচনা হোক। জি, রসুলের সম্মানকে আল্লাহ কেমন দিয়েছে দেখেন, চিন্তা করে। কলম তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম বলছে আল্লাহ আপনি তো সর্বশক্তিমান, আপনার নামের পাশে আবার মুহাম্মদ, ইনি আবার কি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের সঙ্গে ওই সময় কলমের কি কথা হয়েছিল, আল্লাহ পাক ওই সময় কলমকে কি বলেছিলেন, এ কলম জেনে রাখো, শুনে রাখো। আমি আল্লাহ পাক যাকে না সৃষ্টি করলে কিছু সৃষ্টি করতাম না, আমি আল্লাহ পাক যাকে না তৈরি করলে কিছু তৈরি করতাম না, আমি আল্লাহ পাক যাকে না বানালে কিছু বানাতাম না, না আসমানকে বানাতাম, না জমিনকে বানাতাম, না চাঁদকে বানাতাম, না সূরজকে বানাতাম। এই কলম জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ পাক এমনকি তোমাকেও সৃষ্টি করতাম না, আমি আল্লাহ পাক এমনকি কুল কায়নাতকে সৃষ্টি করতাম না। এই কলম জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ পাক হাবিবের নামটাকে সৃষ্টি করে আমি আল্লাহ পাক তো একা 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 রেখে দিলাম। আমি আল্লাহ পাকের তো ভালো লাগে না, আমি আল্লাহ পাকের তো শান্তি আসে না। হাবিবের নামটাকে কোথায় রাখি, হাবিবের নামটাকে কোথায় রাখি, হাবিবের নামটাকে কোথায় রাখি। কলম জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ পাক হাবিবের নামের জায়গাটা খুঁজে পেয়ে গিয়ে আমি আল্লাহ পাক হাবিবের নামটাকে নিজের নামের সঙ্গে মিলিয়ে নিয়েছি। জোরে বলে, আর জোরে বলে। কি গো, রসুলের ইজ্জত কে দিয়েছে? সবাই বলে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তুমি হিংসা করলে হবে? হ্যাঁ, তুমি যদি মনে করো যে রসুলের সম্মানকে কমিয়ে দেবো, পারবে? যার সম্মানকে আল্লাহ দিয়েছে, যার সম্মানকে আল্লাহ বাড়াচ্ছে, তুমি কোথাকারে রেখে? কি গো, যার সম্মান আল্লাহ দিয়েছে তার সম্মানকে দুনিয়ার জমিনেতে কেউ কমাতে পারে? কথা বুঝতে পেরেছেন? সেই নবীকে মানেন, মানার মতো মানেন যে রসুলের সম্মানকে আল্লাহ দিয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। মানেন, মানার মতো মানেন। কথা বুঝতে পেরেছেন? বাবেরা, নওয়ান, যুবকেরা, তরুণীরা, বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক তোমার আমার রাসূলকে কতটা সম্মানিত করেছে দেখো। আমার আল্লাহ পাক তোমার আমার রাসূলের ইজ্জতটাকে কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক একদিন জান্নাতের ফেরেশতাদের ডেকে 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 বলেছিলেন, এ জান্নাতের ফেরেশতা সারা জেনে রাখো, শুনে রাখো, মুসা আলাইহিস সালাম যদি তোমাদের কাছে এসে বলে জান্নাতের দরজা খানা খুলে দাও, জান্নাতের দরজা খানা খুলবে না। ঈসা আলাইহিস সালাম যদি তোমাদের কাছে এসে বলে জান্নাতের দরজা খানা খুলে দাও, জান্নাতের দরজা খানা খুলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি তোমাদের কাছে এসে বলে জান্নাতের দরজা খানা খুলে দাও, জান্নাতের দরজা খানা খুলবে না। এমনি করে যদি 1,24,000 ইখতিলাফ 2,24,000 পয়গম্বর যদি তোমাদের কাছে এসে বলে জান্নাতের দরজা খানা খুলে দাও, জান্নাতের দরজা খানা খুলবে না। এ আমার জান্নাতের ফেরেশতারা জেনে রাখো, শুনে রাখো, আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের কাছে এসে বলে জান্নাতের দরজা খানা খুলে দাও, জান্নাতের দরজা খানা খুলে দাও, এ আমার জান্নাতের ফেরেশতারা দেরি করো না, দেরি করো না, দেরি করো না, সঙ্গে 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 জান্নাতের দরজা খানা খুলে দেবে। কোন নবী? যে নবী পাকের
পাকের সম্মানকে আল্লাহ দিচ্ছে। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, এমনি করে 1,24,000 ইখতিলাফ 2,24,000 পয়গম্বর সবাই যদি বলে জান্নাতের দরজা খোলো, খোলা হবে না। বুঝতে পেরেছেন? কারোর জন্য জান্নাত এন্ট্রি নেই। আল্লাহ বললেন, এ আমার জান্নাতের ফেরেশতারা শুনে রাখো, আমার হাবিব যাকে না সৃষ্টি করলে আমি আল্লাহ পাক জান্নাতকে সৃষ্টি করতাম না, যাকে না তৈরি করলে আমি তোমাদেরকে সৃষ্টি করতাম না, সেই হাবিব যদি এসে বলে জান্নাতের দরজা খোলো, সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো বাপ, জান্নাতে যাবেন তো নাকি? আশা আছে না নাই? যে আছে তো নাকি? সেই রসুলকে মানতে হবে কি হবে না? সকলে মানতে হবে রসুলকে, মানার মতো মানে। দেখো তিনি কোন মুসলমান গণের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক তোমার আমার রাসূলকে কতটা সম্মানিত করেছে দেখো। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক যখন অন্যান্য নবীদেরকে ডেকেছিলেন, আমার আল্লাহ পাক তাদের নামটাকে ধরে 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 ডেকেছিলেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক যখন মুসা আলাইহিস সালামকে ডেকেছিলেন, ইয়া মুসা বলে ডেকেছিলেন, আল্লাহ পাক যখন ঈসা আলাইহিস সালামকে ডেকেছিলেন, ইয়া ঈসা বলে ডেকেছিলেন, আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছিলেন, ইয়া ইব্রাহিম বলে ডেকেছিলেন, আল্লাহ পাক যখন ইয়াকুব আলাইহিস সালামকে ডেকেছিলেন, ইয়া ইয়াকুব বলে ডেকেছিলেন, আল্লাহ পাক যখন নূহ আলাইহিস সালামকে ডেকেছিলেন, নামটাকে ধরে ডেকেছিলেন, ইয়া নূহ বলে ডেকেছিলেন, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে ডেকেছিলেন, ইয়া আদম বলে ডেকেছিলেন। ইয়া আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ইয়া আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক যখন তোমার আমার রাসূলকে ডেকেছিলেন, তোমার আমার নবীকে ডেকেছিলেন, আমার আল্লাহ পাক তোমার আমার রাসূলের নামটাকে ধরলেন না, আমার আল্লাহ পাক তোমার আমার রাসূলকে যখন ডেকেছিলেন, নামটাকে না ধরে আমার আল্লাহ পাক তোমার আমার রাসূলকে হাবিব বলে ডেকে নিয়েছিলেন। কি রাসূল পেয়েছে, কোন নবী পেয়েছেন চিন্তা করে দেখেন। মুসা নবীকে আল্লাহ কি বলে? ইয়া মুসা। ঈসা নবী ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াকুব, ইয়া নূহ, ইয়া আদম, ইয়া ইয়াকুব। কোরআন শরীফ খোলেন, আপনি দেখতে পাবেন প্রত্যেকটা রাসূলের নাম কিন্তু ধরেছে। কিন্তু আপনি কোরআন মাজিদ খুলবেন, একটা জায়গা দেখাতে পারবেন না যেখানে আমার আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডেকেছে। জোরে বলে, একটা জায়গায় কিন্তু আল্লাহ ইয়া মুহাম্মদ বললেন না। আমার আল্লাহ পাক নবীকে এত মহব্বত করে, আমার রাসূল যেটা পছন্দ করেছে সেটাই আয়াত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল কম্বল পছন্দ করেছেন, ইয়া মুদাসসির বলে ডেকেছেন, ইয়া মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া তাহা বলে ডেকেছেন, কিন্তু রাসূলকে আমার আল্লাহ পাক কোনদিন মুহাম্মদ বলে ডাকে না। কথা বুঝতে পেরেছে? আর এ বেটা বলে নাকি রাসূল নাকি আমাদের মতো, বলে না, এ বলে না, বলে রাসূল নাকি আমাদের মতো। কথা ঠিক না ভুল বলে? রাসূলের সম্মানকে বাড়ানো হচ্ছে না কমানো হচ্ছে? হ্যাঁ, মদখোর, সুদখোর, গাঁজাখোর, হারামখোর, ও বেটা বলে নাকি রাসূল নাকি আমাদের মতো। এরকম আছে না? না বলে না। মুসলমান, রাসূলের সম্মানকে আমার আল্লাহ বাড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলকে ধরেন যে রাসূলকে আমার আল্লাহ পাক সবথেকে বেশি ভালোবাসেন। বাবেরা, নওয়ান, যুবকেরা, তরুণেরা, বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ওই রাসূলকে জীবনে জায়গা করে দেন, ওই রাসূলকে জীবনে মেনে নেন। এই রাসূলকে যদি জীবনে জায়গা করে দিতে পারেন, ওই রাসূলকে যদি জীবনে মেনে নিতে পারেন, দুনিয়ার জমিনেতে শুধু নয়, আমার আল্লাহ পাক কাল কিয়ামতের দিনেতে, মাহশারের মাঠেতে, বিচারের দিনেতে আমার আল্লাহ পাক ওই রাসূলের ওসিলাতে
আল্লাহ পাক আপনাদেরকে নাজাত দান করে দেবে। আমার নবী পাকের উম্মতিরা ওই রাসূলকে মডেল করে আল্লাহ পাক পাঠিয়েছেন দুনিয়ার জমিনেতে। আজকের দিনেতে মুসলমান শাহরুখ খানকে মডেল করে নিয়েছে, সালমান খানকে মডেল করে নিয়েছে, মেসিকে মডেল করে নিয়েছে, রোনাল্ডোকে মডেল করে নিয়েছে, নেইমারকে মডেল করে নিয়েছে। না 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 না, তাদেরকে যদি আপনি মডেল করেন আপনার জীবনে কিছু লাভ হবে না, আপনার জীবনে কোনো ফায়দা হবে না। আপনি যদি ওই রাসূলকে মেনে নিতে পারেন, ওই নেতাকে মেনে নিতে পারেন, ওই হাবিবকে যদি মেনে নিতে পারেন, আমার আল্লাহ পাক ওই হাবিবের ওসিলাতে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতি করে দেবে। কি গো, মডেল কাকে করবে? হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কথা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ পাক রাসূলকে আমাদের জন্য কি করলেন? মডেল করলেন। আর আজকের দিনেতে মুসলমান কাকে মডেল করেছে? দুনিয়ার জমিনের নেতাদের, তাই না? এই কথা ঠিক না ভুল বলে? দুনিয়ার জমিনে মদখোর, সুদখোর, গেজাখোর, মানুষের হক নষ্ট করা কিছু কিছু নেতা রয়েছে, এরাই হচ্ছে এখন মডেল, তাই না? এই কথা ঠিক না ভুল বলেন? কি গো চাচাজি, রাগ হচ্ছে না কি গো? হ্যাঁ, চাচাজি উঠে চলে যাচ্ছে কেন? ওহ, ইস্তেঞ্জা পেয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে মডেল কাকে করবে? কথা বলে আমার রাসূলকে। আমার রাসূল যেগুলো বলেছেন সেইগুলো মানতে হবে তো নাকি? মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে আমার রাসূল যেটা বলেছেন সেটা আপনাকে মানতে হবে। আমার রাসূল যেগুলো ছাড়ার কথা বলেছেন, নিষেধ করার কথা বলেছেন, সেগুলো আপনাদের তো ছাড়তে হবে তো নাকি গো বাপ? বলেন মুসলমান, আজকে রাসূলের সুন্নাত অনুযায়ী চলা হয় তো নাকি? যে কি গো মুসলমান, এখন কিছু কিছু আছে মদখোর, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওকে যদি বলেন কি রে রাসূলকে মানিস, ও বলবে হ্যাঁ রাসূলকে মানি, তাই না? কথা বলে না? মদখোর, ওকে যদি বলেন কি রে রাসূলের জন্য জীবন দিবি, ও সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ দেবো, তাই না? আর ওকে যদি বলেন কি রে কি খেয়েছিস সেটা বল, ও কি খেলি রে বলছে গোপ টেনে খেয়েছি। বুঝতে পারেন? মানে জাতে মাতাল হলে কি হবে, তালে ঠিক রয়েছে। মানে ও জানে যে গোপের পানি খাওয়া হারাম। কথা বুঝতে পারছেন না? ও জানে গোপের পানি খাওয়া হারাম, ও বলে মদ খেয়েছে, বলে গোপ টেনে খেয়েছে। ও খাচ্ছে হারাম, বলে গোপ টেনে খেয়েছে। কি গো, এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই বলে? ওটা কি রাসূলকে মানা হলো? ওটা কি নবীকে মানা হলো? ওটা কিন্তু রাসূলকে মানা হলো না। রাসূলকে মানতে গেলে পরিপূর্ণভাবে মানতে হবে। রাসূল বলেছে তোমরা ন্যায় কথা বলবে, সত্য কথা বলবে, হক কথা বলবে। আজকে মুসলমান হক কথা বলে তো নাকি গো বাপ? বলেন, হকের দিকে আছে তো নাকি গো বাপ? বলেন, আল্লাহ রাসূল বললেন তোমরা ভাই ভাই মিল মোহাব্বত ইত্তেফাক ইত্তিহাদের সঙ্গে চলবে, তোমরা মানুষের হকটা নষ্ট করবে না। আজকে বলেন তো দেখি মুসলমানের মধ্যে হক নষ্ট হচ্ছে কি হচ্ছে না? কথা বলে? হ্যাঁ, গ্রামে এসেছে একটা গরিব মানুষের 30,000 টাকার ঘর, 30,000। ইয়ো মুসলমান, আর এক মুসলমান সে বলে যে 30,000 তোকে দেবো, তবে পেছন দিক থেকে 10,000 দিতে হবে। এই আছে না নাই বলো? রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে নাকি? এই বলে কি বলে না? বলে কি বলে না? 30,000 এলো, তোকে 30,000 পাইয়ে দেবো, পেছন দিক থেকে 10,000 দিতে হবে। বলো, এটা কি হক নষ্ট হচ্ছে না? এ হচ্ছে কি হচ্ছে না? বলে এটা কি রাসূলকে মানা করছে? ও বলে নবীকে মানি, ইও বলে নবীকে মানি, দুজনই বলে নবীকে মানি। না মুসলমান, এটা রাসূলকে মানা নয়। মানতে গেলে মানার মতো মানতে হবে তো নাকি গো বাপ? না মুসলমান, ওভাবে করে লাভ নেই। মানে মানার মতো মান। আল্লাহ যেন আমাদের সকলকে মানার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা
फलक के नजारों ज़मीं के बहारों सभी ईद मनाओ हुजूर आ गए রসুলের নাম প্রশংসা পছন্দ তো নাকি গো ঈদে মিলাদুন নবী ঈদ এসে গেছে না কবি কি বলছে শোনো फलक के नजारों ज़मीं के बहारों सभी ईद मनाओ हुजूर आ गए 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 अल्लाहुम्मा सल्ले अला वला आले उठो गम की मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए उठो गम की मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए 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 अनोखा निराला जिसान आया वो सारे रसूल का सुल्तान आया जोरे बोले जोरे बोले रसूल दे रसूल के रसूल दे रसूल আমাদের নবী নবীদের নবী আমাদের নবী নবীদের সুলতান কে আমাদের নবী জোরে বলেন সুবহানাল্লাহ এই কবি কত সুন্দর বলছে শুনুন अनोखा निराला जिसान आया वो सारे रसूल का सुल्तान आया अरे कज कुला हो अरे बादशाह निकाहे झुकाओ हुजूर आ गए 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 फलक के नजारों जमी के बहारों सभी ईद मनाओ हुजूर आ गए अल्लाहुम्मा सल्ले अला আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা মুরব্বিয়ান ঘরেরা সেই রাসূলকে মানেন মানার মতো মানে কে মানলো না মানলো দেখার দরকার নেই আমি মানি আপনি মানেন কথা ঠিক না ভুল বলেন কে মানলো দেখার দরকার আপনি মানেন আমি মানি সেই রাসূলকে মানেন সেই রাসূলকে মানলে লাভ আছে না ক্ষতি আছে সেই রাসূলকে মানতে হবে তো নাকি যে রাসূলের সম্মানকে আমার আল্লাহ সবথেকে বেশি করেছে জোরে বলেন সুবহানাল্লাহ একদিন আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার আল্লাহকে বলছেন আল্লাহ আপনি তো আমার সবথেকে বেশি সম্মানিত করেছেন কিন্তু আপনি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তো খলিল বলেছেন হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের তো সম্মানটা বেশি আছে খলিল মানে বন্ধু আর হাবিব মানে বন্ধু তাহলে দুটো পার্থক্য কি কি পার্থক্য খলিল তিনাকে বলা হয় যিনি আল্লাহকে ভালোবাসেন যিনি আল্লাহকে ভালোবাসেন আর হাবিব তিনাকে বলা হয় যিনাকে আমার আল্লাহ ভালোবাসে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে দুটো পার্থক্য কি
যিনি আল্লাহকে ভালোবাসেন আর যিনাকে আল্লাহ ভালোবাসে। আমার আল্লাহ কাকে ভালোবাসে? আমার রসুলকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল বলছে, আল্লাহ আমার সম্মান তাহলে কি করে বেশি হলো? আপনি তো দাউদ আলাইহিস সালামকে খুব ভালো স্বর দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন। তিনার কণ্ঠ শুনে আল্লাহর মাখলুক পাখিরা সব এক জায়গায় হয়ে যেত। আল্লাহ আপনি তো ঈসা আলাইহিস সালামের ইজ্জত বেশি দিয়েছেন। কেন? তিনি যদি কোনো জায়গায় গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, 1000 বছর 2000 বছরের কবরবাসী দাঁড়িয়ে পড়ত। বুঝতে পেরেছেন? আল্লাহ ঈসা আলাইহিস সালামের ইজ্জত তো বেশি। আল্লাহ পাক ওই সময় হাবিবকে কি বলেছিলেন? এ আমার হাবিব আপনি কাঁদবেন না, এ আমার হাবিব আপনি মনটা খারাপ করবেন না। আমি আল্লাহ পাক আপনার সম্মানটা এতটা বেশি করে দিয়েছি। আমি আল্লাহ পাক আপনার নামটাকে জান্নাতের পাতায় পাতায়, মুরিদের কপালে কপালে, জান্নাতের দেওয়ালে দেওয়ালে লিখে রেখে দিয়েছি। সেই রাসূল তো নাকি গো বাপ, মানেন মানার বাবেরা, নওয়ান যুবকেরা, তরুণীরা, বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক তোমার আমার রাসূলের সম্মানটাকে কতটা আলা করেছে দেখো। আমার আল্লাহ পাক তোমার আমার রাসূলের ইজ্জতটাকে কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। আল্লাহ পাক 313 জন রাসূলকে দুনিয়ার জমিনেতে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ পাক প্রত্যেকটা রাসূলকে কলমা শরীফ দিয়েছিলেন। আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে কলমা শরীফ দিয়েছিলেন। কিন্তু আমার আল্লাহ পাক কাউকে রাসূল বলে ডাকে না। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে কলমা শরীফ দিয়েছিলেন। কি কলমা শরীফ দিয়েছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেছিলেন, কিন্তু রাসূল বলে ডাকলেন না। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে কলমা শরীফ দিয়েছিলেন। কি কলমা শরীফ দিয়েছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ বলে দিয়েছিলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কলমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন। আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামকে কলমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল জবিহুল্লাহ বলেছিলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কলমা দিয়েছিলেন। কি কলমা দিয়েছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ বলে ডেকেছিলেন। কিন্তু আমার আল্লাহ পাক কাউকে রাসূল বলে ডাকে না। আমার আল্লাহ পাক কাউকে রাসূল বলে ডাকে না। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক তোমার আমার রাসূলকে কতটা ভালোবাসে দেখো। আমার আল্লাহ পাক তোমার আমার রাসূলকে কতটা মুহাব্বত করে দেখো। আমার আল্লাহ পাক তোমার আমার নবীকে কতটা ভালোবাসে দেখো। আমার আল্লাহ পাক তোমার আমার রাসূলকে কলমা শরীফ দিয়েছিলেন। কি কলমা শরীফ দিয়েছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলে ডেকে নিয়েছিলেন। কাউকে রাসূল বলেছে আল্লাহ? মুসা কালিমুল্লাহ বলা হয়েছে, ঈসা রূহুল্লাহ বলা হয়েছে, ইসমাঈল জবিহুল্লাহ বলা হয়েছে, আদম সফিউল্লাহ বলা হয়েছে, কিন্তু মুহাম্মাদুর রাসূল বলা হয়নি। আমার আল্লাহ পাক সেই রাসূলকে বললেন যে হাবিব আপনার ইজ্জতটা আমি এমন করেছি, আমি আল্লাহ পাক আপনার নামটাকে মুহাম্মাদুর রাসূল বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূল, মুহাম্মদ, এই মুহাম্মদটার নামটা কে রেখেছে? কে রেখেছে? আমার আল্লাহ রেখেছে। দুনিয়ার জমিনেতে অন্য কেউ রাখেনি। কথা বুঝতে পেরেছেন? মুহাম্মদ নাম রাখার রহস্য কি জানেন? মুহাম্মদ নাম রাখার রহস্য হচ্ছে যে আপনি যখন মুহাম্মদ বলবেন আপনার দুটো ঠোঁট এক জায়গায় করতে হবে। সবাই বলেন মুহাম্মদ। কি গো ঠেকছে না? দুটো ঠোঁট না ঠেকিয়ে বলেন তো দেখি মুহাম্মদ। পারবেন কেউ? কেউ পারবে না। আমার আল্লাহ পাক আমার রাসূলের নামটা এই জন্য রেখেছে, রাসূলের বিরোধিতা যারাও করে আর যারা রাসূলকে ভালোবাসে, যারাই রাসূলের নাম নাই তারাই রাসূলের নামে চুমা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাই নাম দেয়, তারাই চুমা দেয়। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য নাম রাখা হয়েছে মুহাম্মদ। সেই রাসূলকে মানেন, মানার মতো মানেন। বিরোধিতা করে কোনো লাভ আছে বাপ?
রসুলের বিরোধিতা করে কোনো লাভ নেই, কারণ রসুলের সম্মানকে আমার আল্লাহ দিয়েছে। বাবেরা, নওয়ান যুবকেরা, তরুণীরা, পারা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, দুনিয়ার জমিনেতে আমার আল্লাহ পাক তোমার আমার রসুলের সম্মানটাকে সবথেকে বেশি করে দিয়েছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, যারা এই রসুলের বিরোধিতা করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, যারা এই রসুলের বিরোধিতা করেছে তার প্রতিবাদটা স্বয়ং আমার আল্লাহ পাক করে দিয়েছে। আপনি কোরআন শরীফটা খুলে দেখেন, আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবু লাহাব তোমার হাতটা ধ্বংস হয়ে যাক। কেন না কেন না কেন না কেন না আবু লাহাব আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, আল্লাহ স্বয়ং প্রতিবাদ করেছে। মা আদনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহ পাক আরো কি জানিয়ে দিলেন যে তুমি দুনিয়ার জমিনেতে যত মাল অর্জন করেছো তোমার কিছুই কাজে আসবে না। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, আজকের দিনেতে দুনিয়ার জমিনেতে আমার আল্লাহ পাক তাদেরকে কিছু সম্পদ দান করেছে, তারা কিছু নেতা হয়ে গেছে, তারা একটু লিডার হয়ে গেছে, তারাই কিন্তু আমার রাসূলের বিরোধিতা করে। কথা ঠিক না ভুল বলে? কথা ঠিক না ভুল? নেতা হয়ে গেছে, একটু ক্যাতা হয়ে গেছে, এরাই কিন্তু রাসূলের বিরোধিতা করে। বলে রাসূলের মিলাদ করবি, ওসব হবে না, পারমিশন লাগবে। কি গো, কথা ঠিক না ভুল বলে? এই কথা ঠিক না ভুল? বলে পারমিশন লাগবে, বলে কি বলে না? কে বলে? মুসলমান। কে বলে? নামধারী মুসলমান। বলে নবীর মিলাদ হবে, বলে পারমিশন করিয়েছিস? বলে মাইকটা যে বাজছিস ওটা পারমিশন করিয়েছিস? পারমিশন তোমার কানে ঢোকে না যখন সারাদিন বাজছে ওটা? তোমার তখন কানে ঢোকে না? আবার বলবে পরীক্ষা আছে, পরীক্ষা বলে না? কি গো বলে না? বলে সামনে এক্সাম রয়েছে রে, পড়াশোনা করছে ছেলেরা। কথা বুঝতে পারছেন না? সারা বছর বই খোলে নে, ও নাকি রাত 12টার সময় পড়তে বসবে। কি সারা জীবন বইটা খুলনি, ও নাকি রাত 12টার সময় বই খুলে পড়বে। চিন্তা করে দেখেন, খবর নিয়ে দেখেন, ওই রাত 12টায় বসে বসে মাইক্রো জেরক্স কাটছে। ঠিক না ভুল বলে? কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, রাত 12টার সময় পড়বে ও ছেলে, পড়ার ছেলে তো কত সেটা বুঝাই যাবে। বলে পারমিশন করে দিয়েছো। সারা জীবন তোমার কানে ওটা ঢুকলো না, সারাদিন ওটা বাজতে তোমার চোখে পড়ে না। আর যখনই রাসূলের মিলাদ হয়, রাসূলের কথা হয়, রাসূলের মাহফিল হয়, তোমার কেন এত চুলকুনি? কেন তোমার এত জ্বালা? কিসের জ্বালা তোমার? কারণ রাসূলের কথা বললে তোর হারাম খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? এই নবীর কথা শুনলে তো মানুষ পরিবর্তন হয়ে যাবে। রাসূল বলেছেন ন্যায়ের কথা, সত্যের কথা, তোমার তো মিথ্যা কথা বলা বন্ধ হয়ে যাবে, তোমার তো মিথ্যা কথা আর কেউ খাবে না। রাসূল বলেছে মানুষের হক নষ্ট করা যাবে না, এটা তো শুনে নিলে তো তোমার টান পড়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? ওই জন্যই তোমার এত চুলকুনি। কথা বুঝতে পারছেন না? এদের বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? বলার দরকার আছে না নাই? এদের বিরুদ্ধে বলতে হবে। কথা বুঝতে পারছো না? তুমি রাসূলের বিরোধিতা করবে, খোদার কসম করে বলছি আমার আল্লাহ কিন্তু ধ্বংস করে দেবে। তোমার থেকে বড় নেতা ছিল আবু লাহাব, তোমার থেকে বড় লিডার ছিল আবু লাহাব, তোমার থেকে বেশি আল্লাহ পাক তাকে সম্পদশালী করেছে। আল্লাহ বলে দিলেন মা আগনা আনুকু মালুকু ওয়া মা কাসাব। দুনিয়ার জমিনেতে যতই তুমি মাল অর্জন করেছো তোমার কিচ্ছু কাজে আসবে না। সায়াসলা নারান যাতাল লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব। শীঘ্রই আবু লাহাব তাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে, সাথে সাথে তার স্ত্রী উম্মে জামিল তাকেও কিন্তু আল্লাহ জাহান্নামে দেবে। কেন? সেও কিন্তু আল্লাহ রাসূলের বিরোধী হবে, সেও কিন্তু আল্লাহ রাসূলের বুঝতে কি করতো? আল্লাহ রাসূল রাস্তা দিয়ে গেলে ওই রাস্তায় কাঁটা দিত, আল্লাহ রাসূল রাস্তা দিয়ে গেলে ওই রাস্তায় উটের ভুঁড়িগুলোকে আল্লাহ রাসূলের গায়ে ফেলত। চিন্তা করে দেখেছেন? কি গো, আল্লাহ কি সহ্য করেছে? আল্লাহকে সহ্য করেছে বলে? আল্লাহ কিন্তু সহ্য করে না।
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাদেরকে কেমন করে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে মাসাদ বলে একটা গাছ ছিল, গাছ। আজকাল গ্রামেতে বট গাছ আছে, দেখেছেন না? বট গাছের শেকড় শক্ত না নরম? ওই শক্ত শেকড় দিয়ে আপনি দড়ির কাজ করতে পারবেন কি পারবেন না? দড়ির কাজ করতে পারবেন তো নাকি? ওই মাসাদ গাছের শেকড় হচ্ছে শক্ত শেকড়। ওই শক্ত শেকড় দ্বারা সেই জামানাতে দড়ির কাজ করা হতো। কথা বুঝতে পেরেছে? আল্লাহ পাক কত সুন্দর আয়াত টানছে দেখেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাদেরকে জাহান্নামের মধ্যে এমন করে ঝুলিয়ে দেওয়া হবে যেভাবে তারা মাসাদ গাছের শেকড় দ্বারা, দড়ি দ্বারা শক্ত করে কাঠ বেঁধে নিয়ে যেত, সেই রকম মাসাদ গাছের শেকড়ের মতো শক্ত করে তাদেরকে জাহান্নামের নিচে আল্লাহ তাদেরকে ঝুলিয়ে রেখে দেবে। কথা বুঝতে পেরেছেন? কি গো, রসুলের বিরোধিতা করবে? রসুলের বিরোধিতা করবে? হ্যাঁ, মানতে না পারেন অন্তত রসুলের অপমান করো না। কথা ঠিক না ভুল? রসুলের যদি অপমান হয়ে গেছে, আপনার 40 বছরের ইবাদত, 50 বছরের ইবাদত, 60 বছরের ইবাদত, যতই ইবাদত করো না কেন, খোদার কসম করে বলছি তোমার ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না, একেবারে শেষ। যে জীবনে আর আপনি 40 বছর নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, সবকিছু করেছেন, আর আপনার জীবনে যদি রসুল না থাকে তাহলে ইবাদত কবুল কিন্তু আল্লাহর দরবারে হবে না। কথা বুঝতে পেরেছে? মানে মানার মতো মানে। বাবেরা, নওয়ান, যুবকেরা, তরুণেরা, বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূলকে জীবনে জায়গা করে দেন, আল্লাহ রাসূলকে জীবনে মেনে নেন। যে রাসূল আমাদের জন্য ভাবছেন, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি যদি রাসূলকে মেনে নিতে পারেন, আপনি যদি রাসূলকে ভালোবাসতে পারেন, আপনি যদি রাসূলকে জীবনে বাস্তবায়িত করতে পারেন, কাল কিয়ামতের দিনেতে, মাহশারে মাঠেতে, বিচারের দিনেতে, আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের দরবারেতে আমাদের জন্য ওই রাসূল সুপারিশ করতে থাকবে। ওই রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন কি করবেন না? এই সবাই পেতে চান তো নাকি? কে কে সুপারিশ পেতে চান হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে, সবাই তো রসুলকে আমরা চাই নাকি? সাফায়াত। কিন্তু রসুল বলেছেন নামাজের কথা। হ্যাঁ বলে, রসুল বলেছেন নামাজের কথা। নামাজ হয়তো নাকি গো? মসজিদে যাওয়া হয়তো নাকি গো? বলে কথা বুঝতে পারছেন? নামাজের বেলায় নেই, জান্নাতে যাব মনে তো খুব আশা। কথা বুঝতে পারছেন না? সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, তাই না? নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়ার দিকে নাই। মসজিদগুলো চাকচিক্য হয়ে গেছে, 2 তলা 3 তলা মসজিদ, কিন্তু মুসল্লির অভাব। কথা ঠিক না ভুল বলেন? 5 ওয়াক্ত নামাজ প্রথম কাতারটা কি ভর্তি হয়? বলেন, 5 ওয়াক্ত নামাজ প্রথম কাতারটা ভর্তি হয় না। আর ওই মসজিদের সভাপতি হওয়ার জন্য পাগল। কি বলেন? এই রাগ করছেন না কি? ইট ফিট মারবে না তো আবার গাড়িতে? হক কথা বলি, আল হাক্কু মুররুন, হক হচ্ছে তেতো। কথা বুঝতে পারছেন না? হক তেতো, গায়ে লাগে। 5 ওয়াক্ত নামাজের বেলায় নেই, মসজিদটাকে আবাদ করার বেলায় নেই, আর ওই মসজিদের সভাপতি হওয়ার জন্য মুসল্লি পাবে। কে মসজিদের সভাপতি হবে? মসজিদের সভাপতি হয়েছে সব থেকে বড় হারামখোর। মসজিদের সভাপতি কে? সুদখোর। মসজিদের সভাপতি কে? হারামখোর। মসজিদের ক্যাশিয়ার কে? ভাইয়ের মালটা, হকটা নষ্ট করে বসে আছে। কথা ঠিক না ভুল বলে? কথা ঠিক না ভুল বলে? মসজিদের সভাপতি হবে কে? হবে যিনি মসজিদকে আবাদ করে, তিনিই হবে মসজিদের সভাপতি। কথা ঠিক না ভুল? যিনি সভাপতি হবে, তিনার দ্বারা মসজিদের আবাদ হবে, কাজ হবে, তিনিই তো হবেন তো নাকি? আর এ বেটা সারা জীবন মসজিদে গেল না, আরাম খেলো, সুদ খেলো, ঘুষ খেলো, আর ওই গিয়ে দেখবেন মসজিদে ইমাম সাহেবদের প্রথম ঘুষ ধরে।
কথা ঠিক না ভুল বলে? ইমাম সাহেবের ভুল ধরে প্রথম গিয়ে, কথা ঠিক না? ওকে যদি বলেন কি রে সূরা ফাতিহাটা পড়তে দেখি, সূরা ফাতিহাটা পড়, ও দেখবেন ফপর ফপর পিছন দিকে পালাচ্ছে। কথা বুঝতে পারেন না? বলে ইমাম সাহেব যে ফজরের বেলায় তো কেরাতটা লম্বা হওয়ার কথা, আপনি কেন ছোট করেছেন? ইমাম সাহেবের শরীরটা খারাপ, কি করবে ও বেচারা? শীতকালেতে থরথর করে কাঁপতে কাঁপতে তো মসজিদে গেছে। কথা বুঝতে পারছেন না? মসজিদে গিয়ে দেখে যে কেউ তো নেই। কথা বুঝতে পারছেন না? দুজন মুসল্লি, দুজন ইমাম সাহেব আর মুয়াজ্জিম সাহেব। বেতনটা যদি না পেত তাহলে ওরাও এসতুনি, ওরাও পালাত। কথা ঠিক না? তাহলে ইমাম সাহেব কেন কেরাতটা ছোট হয়ে গেছে বলে? কেরাত কেন ছোট হলো? ইমাম সাহেবের শরীর খারাপ, কি করবে, একটু ছোট করে পড়েছে। মাগরিব বেলায় কেরাতটা ছোট হওয়ার কথা, কেন আপনি বড় করেছেন বলেন? ইমাম সাহেবের একটু ভালো লেগেছে, একটু সুন্দর করে একটু বড় মতো কেরাত করেছে, ওনার পায়ে ব্যথা লেগে গেছে। কথা বুঝতে পারছেন না? ও গিয়ে ধরছে ইমাম সাহেবের ভুল। আর ইমাম সাহেবের মাইনে কত যখনই বলা হয় বলে খেয়ে এসো। কি ইমাম সাহেবের মাইনে বলে খেয়ে এসো, ও সব দিকে নেই। কি গো, ওইভাবে কি চললে হবে? এই বলেন, একদম সহজ করে আপনাদের সঙ্গে কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একদম খোলামেলা ভাবে কথা বলছি, একদম নিজের করে কথা বলছি। আমার কাছ থেকে যদি কিছু না নিতে পারেন তাহলে জলসা দিয়ে কি লাভ? কথা ঠিক না? আমি যদি এখানে যদি নেতাদেরকে একটু তেল মেরে কথা বলি, আমি যদি একটু দুনিয়ার কোন লিডারকে একটু তেল মেরে কথা বলি, তখনই দেখবেন কিছু কিছু আছে এদের খুব খুশি, হুজুর দেখেছিস তো ওই দিকে। কথা বুঝতে পারছেন না? হুজুর দেখেছি তো হেভি কথা বলছে। আর যখনই হক কথা বলে যায় তখন বলে ও হুজুরটা ভালো না, ও হুজুরকে নিয়ে আসবি নি, ও হুজুরকে দাওয়াত করবি নি, ও হুজুর অমুক। এই বলে কি বলেন? আপনাদের দিকে হয়তো আপনারা তো আমার দাদা পীরের সিলসিলার একদম একনিষ্ঠ খাদক, দাদা পীর ছাড়া কিছু বুঝি না, তাই না? অন্যান্য জায়গায় দেখেছি তো হুজুর কেন ওই হক কথা বলতে যাবে? হুজুর এসে শুধু বলুক না, একটু নামাজের কথা বলে যাক, হুজুর হুজুরের মতো ওয়াজ করে যাক, আবার ওসব কেন বলার কি দরকার আছে? না মুসলমান, আল্লাহ পাক আমাকে আলেম করে পাঠিয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়া করে পাঠিয়েছে। আমার সামনে নাহক হচ্ছে, বেঠিক হচ্ছে, আমি যদি প্রতিবাদ না করি, কাল কিয়ামতের দিনেতে, মহাশারে মাঠেতে, বিচারের দিনেতে আল্লাহ পাক কিন্তু ওই আলেমকে বুবা শয়তান করে তুলবে। কথা বুঝতে পেরেছে? আলেম যদি না, আলেম প্রথম জান্নাতে যাবে, আর আলেম কিন্তু প্রথমেই জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছো? নি আলেম হবে। আমি যদি একটু তেল মেরে কথা বলি তাহলে ঠিক আছে, ও হবে না বাবা, ও সব 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 নেই। যা বলবো বলবো রসুলের জন্য বলবো, রসুলের জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য বন্ধুত্ব, আর আল্লাহর জন্যই দুশ্মনী। কথা ঠিক না ভুল? আল্লাহর জন্যই দুশ্মনী হবে, রসুলের জন্যই দুশ্মনী হবে। যা চলে যা, দরকার নেই তোকে। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কথা ঠিক না ভুল? যেটা থাকবে একটা থাকবে। আল্লাহ যেন আমাদের সকলকে সেই রসুলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মানেন রসুলকে, মানেন যে রসুল আমাদের জন্য কিয়ামতের সময় সাফায়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ওই কিয়ামতের সময়েতে, মহাশারের মাঠেতে, বিচারের দিনেতে আল্লাহ পাকের সামনে কেউ দাঁড়াতে পারবে না। ওই দিনটা কেউ কারণ হবে না, ওই দিনটা বাপ ছেলের হবে না, ওই দিনটা মা ছেলের হবে না, ওই দিনটা স্ত্রী স্বামীর হবে না, ওই দিনটা স্বামী স্ত্রীর হবে না, ওই দিনটা বন্ধু বন্ধুর হবে না। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই কিয়ামতের সময়তে, মহাশারের মাঠেতে, বিচারের দিনেতে আল্লাহ পাকের সামনে কেউ দাঁড়াতে পারবে না। মুসা আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না, ঈসা আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না, অন্যান্য নবীরা দাঁড়াতে পারবে না। ওই কিয়ামতের দিনেতে, মহাশারের মাঠেতে, বিচারের দিনেতে আল্লাহ পাকের সামনে কে দাঁড়াবেন? উনি হচ্ছেন অন্য কেউ নয়, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমিনার দুলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
সেই রসুলকে মানলে তবেই তো আপনার জন্য সাফায়াত করবে তো নাকি গো বাপ? যে আপনার জীবনে সুন্নাত নেই, আপনার জীবনে শরীয়ত নেই, কোরআন নেই, আপনি রসুলের কাছে কিভাবে গিয়ে দাঁড়াবেন? এই ন্যূনতম লজ্জা হওয়ার দরকার আছে না? ন্যূনতম লজ্জা লাগবে না যে রসুলকে গিয়ে বলবো রসুল আপনি আমার জন্য সাফায়াত করেন? সারা জীবন তো রসুলের বিরুদ্ধে থাকবে, সারা জীবন তো রসুলের গুস্তাখি করেছি, সারা জীবন তো রসুলের কথাটাকে মানলাম না, কি করে রসুলকে গিয়ে বলবো রসুল আমাদের জন্য সাফায়াত করে? কি গো, একটু ভাবতে হবে তো নাকি গো? বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা পারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ওই কিয়ামতের সময়তে মাহশরে মাঠেতে বিচারের দিনেতে, ওই দিন কিন্তু কেউ কারো হবে না। ওই দিন মুসা আলাইহিস সালামের উম্মত থাকবে, ঈসা আলাইহিস সালামের উম্মত থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত থাকবে। তারা তাদের নবীকে গিয়ে বলতে লাগে, এ আমাদের নবী আল্লাহ পাককে বলুন আল্লাহ পাক যেন বিচারটা শুরু করে দেয়। এই কিয়ামতের সময় আমরা আর থাকতে পাচ্ছি না, কেন না কেন না কেন না ওই কিয়ামতের দিনটা এতটা কঠিন হয়ে যাবে, ওই দিনটা মাথার উপরে সূর্য চলে আসবে, আপনার মাথা থেকে ঘিলুগুলো গলে 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 জমিনের উপর পড়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, ওই সময় নবীরা বলতে লাগে, না আমরা আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবো না। মুসা আলাইহিস সালাম ফিরিয়ে দেবে, ঈসা আলাইহিস সালাম ফিরিয়ে দেবে, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়ে দেবে, ইয়াকুব আলাইহিস সালাম ফিরিয়ে দেবে, অন্যান্য নবীরা ফিরিয়ে দেবে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, সকল নবীরা ছুটে 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 আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবীর দরবারে চলে আসবে। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগবে, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে আপনি মাফ করে দিন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দিন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হাবিবের কান্নাটাকে সহ্য করতে পারবেন না। আমার আল্লাহ পাক ওই সময় হাবিবকে কি বলেছিলেন, এ আমার হাবিব আপনি কাঁদবেন না, এ আমার হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনার কান্নাকে সহ্য করতে পারি না, এ আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্নাকে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, এ আমার হাবিব আপনি যান, চলে যান চলে যান চলে যান, আমি আল্লাহ পাক এই কঠিন দিনেতে এই কঠিন সময়েতে আমি আল্লাহ পাক আপনার সাফায়াতটাকে সর্বপ্রথম কবুল করে নিলাম। কোন নবীকে পেয়েছেন চিন্তা করে দেখি, যে নবী ওই কঠিন সময়েতে গিয়ে আল্লাহর সামনে সর্বপ্রথম দাঁড়াবে, আউয়াল শাফিঈন মুসাফফা, প্রথম সাফায়াতকারী ওই নবী, আর প্রথম মুসাফফা প্রথম সাফায়াতকারী ওয়ালা হচ্ছে আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাসূলকে মানার মতো না। সেই রসুল আমাদের জন্য ভাবছেন কি ভাবছেন না? বলেন, সেই রসুল আমাদের জন্য ভাবছেন কি ভাবছেন না? রসুল আমাদের জন্য ভাবছেন, আপনাদেরকেও ভাবতে হবে তো নাকি গো বাপ? বলেন তো দেখি, আমরা রসুলের জন্য কাঁদি? রসুল তো আমাদের জন্য কাঁদছেন, রসুল আমাদের জন্য ভাবছেন। রসুল যখন দুনিয়ার জমিনেতে আগমন করেছে, ওই সময় প্রথম শিশু বাচ্চা এসে কি বললেন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের, তাই না? আমার উম্মতের কি হবে? রসুল আমাদের জন্য ভাবছেন, আমরাও তো রসুলের জন্য কিছু ভাবতে হবে তো নাকি গো বাপ? আপনি দাবি করবেন রসুলকে মানি, রসুলকে মানি, রসুলের সুন্নাত অনুযায়ী চলবেন না, এটা কি হবে? এটা চলবে না। আপনাকে মানতে গেলে একটু মানতে হবে, রসুলের কথাগুলো একটু মানতে হবে, সুন্নাত অনুযায়ী চলতে হবে। কথা বুঝতে পেরেছে? রসুল আমাদের জন্য ভাবছেন, রসুল আমাদের জন্য কাঁদছেন, আমাদেরকেও একটু রসুলের জন্য কাঁদতে হবে তো নাকি বাপ? রসুলের জন্য আপনি বলেন তো দেখি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি কতবার দরুদ শরীফ পড়েছেন? একটু ভাববেন না? ভাবার দরকার আছে না? নাই ভাবতে হবে তো, আমরা রসুলের জন্য কতটুকু ভাবছি।
বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা বারা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার উম্মত উম্মতিদের জন্য কেমন ভাবছেন একটু খেয়াল করে শুনেন কাল কিয়ামতের দিনেতে মাহশারের মাঠেতে বিচার যখন হয়ে যাবে জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে এমনি করে কিছুদিন যাওয়ার পরেতে আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জান্নাতের মধ্যে চলে গেছেন এমনি করে কিছুদিন যাওয়ার পরেতে আল্লাহ রাসূলের কানে একটা আওয়াজ আসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার উম্মত উম্মতিরা জাহান্নামী হয়ে গেছে হুজুর আপনার উম্মত উম্মতিরা জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে আল্লাহ নবী ওই সময় থাকতে পারলেন না হুজুর আমার ছুটে ছুটে জাহান্নামের দিকে চলে গেছেন জাহান্নামে গিয়ে বলতে লাগেন এ জাহান্নামের ফেরেশতারা দরজাখানা খুলে দাও জাহান্নামের দরজাখানা খুলে দেওয়া হয়েছিল ওই সময়তে জাহান্নামীরা আল্লাহ রাসূলকে দেখে চিনতে পেরে গিয়েছিল এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ রাসূলকে ওই সময় জাহান্নামীরা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাককে বলুন আল্লাহ পাক যেন বিচারটা শুরু করে দেয় আল্লাহ রাসূল ওই সময় জাহান্নামীদের কি বলেছিলেন এ আমার উম্মত উম্মতিরা আপনারা একটু সবর করেন আল্লাহ রাসূল ওই সময় আল্লাহর পাকের দরবারে চলে গেলেন আল্লাহ পাকের দরবারে গিয়ে বলতে লাগেন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা জাহান্নামী হয়ে গেছে আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা জাহান্নামী হয়ে গেছে তাদের গোশতগুলো পুড়ে গেছে আল্লাহ পাক তাদের হাড়গুলো পুড়ে গেছে আল্লাহ পাক তারা সহ্য করতে পারছে না আল্লাহ পাক আপনি তাদেরকে maaf করে দেন আল্লাহ পাক আপনি তাদেরকে ক্ষমা করে দেন এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক ওই সময় হাবিবকে কি বলেছিলেন এ আমার হাবিব আপনি কাঁদবেন না আপনার কান্নাকে আমি আল্লাহ পাক তো সহ্য করতে পারি না যান চলে যান জাহান্নামের মধ্যে গিয়ে আপনার ভালোবাসার উম্মত উম্মতিদেরকে নিয়ে আমার দয়ার জান্নাতে নিয়ে চলে যান কি গো বাপ জান্নাতে যাবেন তো নাকি গো ইচ্ছা আছে না নাই ইচ্ছা আছে তো নাকি গো বাপ রাসূল আমাদের জন্য ভাবছেন আপনারা একটু ভাবেন রাসূলের জন্য রাসূল আমাদের জন্য সব সময় কাঁদছেন সব সময় রাসূল আমাদের জন্য কাঁদছেন কথা বুঝতে পেরেছেন সেই রাসূলের জন্য কাঁদার দরকার আছে না নাই কাঁদে বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা পারা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী রাসূল আমার যখন জাহান্নামের দিকে ছুটে চলেছেন আল্লাহ রাসূল যখন জাহান্নামের দিকে যেতে লাগেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কোথায় যান হুজুর আপনি কোথায় চললেন ওই সময় আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে কি বলেছিলেন ও ভাই জিবরাইল আমার উম্মত উম্মতি জাহান্নামী হয়ে গেছে আমি তাদেরকে বাঁচাতে যাই আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূলের কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম এক জায়গায় চলে গিয়েছিলেন এক জায়গা থেকে গিয়ে আল্লাহ রাসূলের কাছে এক পিয়ালা পানি হাজির করিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি পানিটা জাহান্নামের মধ্যে দেন আল্লাহ রাসূল ওই সময় প্রশ্ন করেছিলেন ও ভাই জিবরাইল এই পানিটা তুমি কোথায় পেয়েছো বলো আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগে হুজুর আপনাকে পরে বলবো আপনি আগে পানিটা জাহান্নামের মধ্যে দেন এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ রাসূল ওই সময় কি করেছিলেন ওই পানিটাকে জাহান্নামের মধ্যে দিয়েছিলেন আমার আল্লাহ পাক এক পিয়ালা পানির ওসিলাতে কত বড় জাহান্নামটাকে এক মুহূর্তে ঠান্ডা করে দিয়েছিলেন এক মুহূর্তে জাহান্নাম আল্লাহ রাসূল এবার বলছে ভাই জিবরাইল এবার তো বলো পানিটা তুমি কোথায় পেয়েছো কিয়ামতের সময় পানি তো পাওয়া যাবে না হুজুর বলছে পানি এবার বলো তুমি কোথায় পেয়ে পানিটা কোথায় পেয়েছো
আল্লাহ রাসূল ওই সময় আল্লাহ রাসূলকে ওই সময় জিবরাইল আলাইহিস সালাম কে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন দুনিয়ার জমিনেতে আপনার উম্মতিদের জন্য কাঁদতেন, আপনার চোখের পানিগুলোকে আমার আল্লাহ পাক তো দুনিয়ার জমিনেতে ফেলতেন না। আমার আল্লাহ পাক আপনার চোখের পানিগুলোকে এক জায়গার মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছেন, এক জায়গার মধ্যে ধরে রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকের দিনেতে যে পানিটা আপনি জাহান্নামের মধ্যে দিয়েছেন, ওই পানিটা হচ্ছে অন্য কোনো পানি নয়, অন্য কোনো পানি নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পানিটা হচ্ছে হুজুর আপনার নিজেরই চোখের পানি, নিজের চোখের পানি। কার জন্য কেঁদেছে? কার জন্য? রাসূল আমাদের জন্য কাঁদলো, সেই চোখের পানির ওসিলা আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলকে মানার দরকার আছে না নাই? আছে না নাই? মানেন, রাসূলকে মানার মতো মানেন। আল্লাহ যেন আমাদের সকলকে সেই রাসূলকে মানার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। পাখাটা একটু এ করে দেন তো। দরুদ শরীফ আল্লাহুম্মা मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हूँ गुलाम। जोरे बोले, आरो जोरे बोले। कि गो नाज शरीफ হবে না হবে না? मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने, भेज खुदा ने, भेज खुदा ने तुझको सलाम, तो आका और मैं हूँ गुलाम, तो आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे, डूबा सूरज वापस पलटे, और सजर आ जाए चल के, और सजर आ जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने, अल्लाह ही जाने, अल्लाह ही जाने तेरा मकाम, वो आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला। আসুন সকলে মিলে দাঁড়িয়ে সে রাসূলের উপর সালাত ও সালাম পাঠ করিয়া। নবী সালাম
করো আলাইনা মিন সানিয়াতি বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার ইয়া নবী সালাম জোরে জোরে পড়েন ইয়া হাবিব সালাওয়াত তাইফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है सर उनके कदमों में रख कर सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है शहर मदीना দেখেছেন হাজী সাহেব যারা গেছে তারাই জানে কথা বুঝতে পেরেছেন রাসূলের দরবারটা কেমন একজন হাজী সাহেব হজ করতে গেছে হাজী সাহেব হজ করে যখন বাড়ি ফিরেছে একজন যেতে পারে সে ওই সময় ওই হাজী সাহেবকে বলছে যে হাজী সাহেব আমার রাসূলের দরবারটা কেমন তাই কবি কত সুন্দর বলছে শুনেন ওই যে লোকটা জিজ্ঞাসা করছে হাজী সাহেবকে সেই কথাবার্তাটা আপনারা বুঝেন একটু উর্দু বুঝেন তো নাকি
आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। देखे कि मन भरे रसूलेर दरबार, এই বলেন বলেন বলেন, দেখে কি রসুলের দরবার মন ভরে না? ভিডিও দেখেন না আপনারা যারা জানলে, কি গো রসুলের দরবার যদি দেখি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তাই না? নেট খুলবেন দেখতে পাবেন রসুলের দরবার, তাই না? কি বলেন, দেখে কি মন ভরে না? তাই কবি বলছে, देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खजरा ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। इस साए में रब के आगे, इस साए में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। दिल आंखें और रोह तुम्हारी लगती है से बार मुझे। दिल आंखें और रोह तुम्हारी लगती है से बार मुझे। दर पर उनके बैठ के आगे, दर पर उनके बैठ के आगे जमजम पीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ले अला